মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। এখনো পর্যন্ত এই ৩০ জনের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার মধ্যে একজনের বাড়ি কলকাতার গলফ গ্রিনে, অন্যজনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে। কলকাতার গলফ গ্রিন এলাকার বাসিন্দা বাসন্তী পোদ্দার মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য গিয়েছিলেন। অন্যদিকে শালবনের বাসিন্দা উর্মিলা ভূঁইয়া পরিবারের সঙ্গে গিয়েছিলেন প্রয়াগরাজে পুণ্যস্নানের জন্য। এই দুই মহিলার মৃত্যু হয়েছে এই মহা বিপর্যয়ে। সেখানকার পুলিশ প্রশাসন এই দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর জানায়। ৭-৮ জনের গ্রুপ ছিল, সবাই ছাড়াছাড়ি হয়ে গেছে বলে প্রত্যেকের নামগুলো বলে আমি যেগুলো জানি বললাম, দিদি ওদের নাম। তো তার একটু পরেই ফোন করে বলছে খুঁজে পাওয়া গেছে। এবার খুঁজে পাওয়া গেছে মানে কি কোন অবস্থায় খুঁজে পাওয়া গেছে সেটা বুঝতে পারছি না, আর কিছু বলেনি। এবারে ভাই যখন সকাল ৮টায় ফোন করলো বলছে পদপৃষ্ট হয়ে মারা গেছে। এদিকে মৃতদেহ রাজ্যে পাঠানো নিয়ে অনেক কিছু ধামাচাপা দিতে চাইছে সেখানকার পুলিশ। পোস্টমর্টেম না করে ডেথ সার্টিফিকেট না দিয়েই বডি পাঠানো হচ্ছিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন গলফ গ্রিনের বাসিন্দা বাসন্তী পোদ্দারের পরিবার। এই নিয়ে স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্ত গুজরাটের যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। আমার কথা হচ্ছে ডেথ সার্টিফিকেট দেয়নি, বডি পোস্টমর্টেম করায়নি। আমি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকেও সবটা জানিয়েছি আমি, যেহেতু তিনি আমার বিধায়ক এমএলএ, এবং আমি জানাবার পরে উনি বললেন তপনদা আপনি বডি ব্যাক করান। আমি যথারীতি ছেলে করে তুমি বডি ব্যাক করে নিও। একটা ডেড বডি ক্যারিয়ার পর্যন্ত দেয়নি। ডেড বডি ক্যারিয়ারের জায়গায় একটা অ্যাম্বুলেন্স দিয়েছে, মাকে শুয়েছে। আমি বলেছি মায়ের কি মুখ ঢাকা, বলেছিল মায়ের মুখ খোলা, কারণ প্রথমে হলে মাথা ফাটাবে। সেখানে আমি যেটুকুনি জানি বডি পুরো খোলা, দেখা যাচ্ছে মায়ের সব কিছুই। সেখানে পোস্টমর্টেম না করে কোনো ডেথ সার্টিফিকেট, এইটা বডিটা দিয়ে দিচ্ছে ব্যাস, এইটুকুনি হলো অ্যানাটমি ডিপার্টমেন্ট। একদম কম্পেনসেশন যাতে না দিতে হয়। এখানে কলকাতায় এসে হাজার বিপদে পড়বে, দাও করতে পারবে না বডি। এখন যদি কোনো ডাক্তারকে নিয়ে আমি এখানে ডেথ সার্টিফিকেট না জোগাড় করি তাহলে বডি দাহ করা যাবে না। এবং যদি আমি এখানে যদি এই ডেথ সার্টিফিকেট ডাক্তারে এখানকার লোকাল তাহলে কম্পেনসেশন পাবে না, এই তো হবে অবস্থা। কুম্ভে কোটি কোটি মানুষ পুণ্যস্নানে অংশ নিয়েছেন। এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা যাচ্ছেন। অভিযোগ যথাযথ ব্যবস্থাপনা করা হয়নি উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে। এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমি বারবার করে একটাই কথা বলছি যে একটা সরকার যখন একটা বড় মেলা অর্গানাইজ করছে, কেন্দ্রীয় সরকার অনেক টাকা দিয়েছে, তারপরেও কেন মানে পরিকাঠামোগত ত্রুটি থাকবে? পরিকাঠামোগত ত্রুটি কেন থাকবে? সেখানে কোনো ত্রুটি হয়েছে, দূরদর্শিতার অভাব ঘটেছে। মহাকুম্ভে ওই মহাবিপর্যয়ের পর এখনো পরিস্থিতি থমথমে। ভয়াবহ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন আরো কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তায়। বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি প্রবেশ। পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পুণ্যস্নান করতে পারেন তার জন্য আরো কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।